আমরা আমাদের যে নতুন একটি কন্টেইনার তৈরি হয়েছে স্কোপ নামে, একটা স্কোপ তৈরি হয়েছে যা কিনা আমরা ডিএইচসিপির যে আইপি সেটা বসিয়ে দিয়েছি, তার আন্ডারে রিজার্ভেশন নামে একটা নতুন কন্টেইনার তৈরি হয়েছে। রিজার্ভেশনের কাজটা কি? রিজার্ভেশনের কাজটা হচ্ছে আমরা কিছু কিছু পিসির জন্য অটোমেটিকলি অ্যাসাইন করে দেব, কয়েকটা পিসিতে আমরা অ্যাসাইন করে দেব, যে কয়দিনই পারুক, যে কয়দিন চলবে, যে বন্ধ হোক চালু হোক যাই হোক না কেন, এই কম্পিউটারে এই আইপি চলবে। বুঝতে পারছি? আমাদের কম্পিউটারে আমি যে আইপিটাকে অ্যাসাইন করে দেব, রিজার্ভ করে দেব, সেই কম্পিউটারে সেই আইপি শুধুমাত্র থাকবে, তার কোনো এক্সপায়ার ডেট নাই। আগে যেটা 8 ঘন্টা দিছিলাম তার কোনো এক্সপায়ার ডেট হবে না। বুঝতে পারছি? এবং যতবারই সে বন্ধ করুক চালু করুক তার সেই সেম আইপিটাই থাকবে রিজার্ভেশন করার জন্য। তাহলে আমরা রিজার্ভেশনে, নিউ রিজার্ভেশনে ক্লিক করি। রিজার্ভেশন নেম আপনি যে কোনো নামে দিয়ে দিতে পারেন। লিখে দিলেন ক্লায়েন্ট 1 বা CL1। আপনি যে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেবেন ফিক্সড, এমন একটা আইপি অ্যাড্রেস দেবেন যে আইপি অ্যাড্রেস আপনি আগে থেকে যেখান থেকে শুরু শেষ করেছিলেন এর ভিতরে যেন হয়, রেঞ্জের ভিতরে যেন হয়। রেঞ্জের বাইরে গেলে কিন্তু আর হবে না। আমি দিয়ে দিলাম 20। এখন আপনি কোন আইপি অ্যাড্রেসকে দিতে চাচ্ছেন, তার তাহলে ম্যাক অ্যাড্রেস, কোন কম্পিউটারকে দিতে চাচ্ছেন তার তাহলে ম্যাক অ্যাড্রেস লাগবে। আমরা তাহলে আমাদের যে ক্লায়েন্ট পিসি আছে সেই ক্লায়েন্ট পিসি থেকে ওর ম্যাক অ্যাড্রেসটা আমরা বের করি। মোট কথা হচ্ছে আপনার ক্লায়েন্ট পিসির যে ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস, সেই ক্লায়েন্ট পিসির ফিজিক্যাল অ্যাড্রেসটাকে আপনি সার্ভারে বসিয়ে দেবেন। এখন মেইন যে নিয়ম সেটি সেখান থেকে আলাদা এক জায়গায় লিখে তারপর এখানে বসাবেন। লেখেই বসান আর দেখেই বসান, যেভাবে হোক আপনি বসিয়ে দেবেন। এটা হচ্ছে মেইন কথা। এখন আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে ফাঁকিবাজি নিয়ম। সেটা মূলত ব্যবহার করা ঠিক না। আমরা যখন অ্যাড্রেস পোলে যাব, এই যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেস লিস্ট, রিজার্ভেশন, স্কোপ, আমাদের তাহলে ম্যাক অ্যাড্রেস লেখা হয়ে গেলে আমরা অ্যাড করে দেব। তাহলে রিজার্ভেশনে আমাদের একটা আইপি অ্যাড্রেস রিজার্ভ হয়ে গেছে, যে আইপি অ্যাড্রেসটি আমাদের অল টাইম থাকবে।